টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি কখনো ভোলা সম্ভব নয়। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন, ভালো থাকবেন। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরানো স্মৃতি সবসময়ই পিছনে লেগে থাকে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। ব্যবসা যতই ছোট হোক, তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন, স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে। মানুষ তুমি সেই দিন হবে, যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করেছি। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলেন কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে। মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, আর পশু স্বার্থ বোঝে না। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন কেউ খুব সাধারণ মানুষকে দেখেও ভয় পেয়ে যায়, তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টাকে ভেঙেছে। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গা যত কাছে যাবে, ততই শীতল হাওয়া পাবে। অগ্নি যত কাছে যাবে, ততই উত্তাপ পাবে। কেউ পেয়ে ভালো নেই, আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যে যার মায়ায় পড়ে যায়, মুগ্ধতায় জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই। গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয়, ভালো আচরণ থেকে সৃষ্টি হয়। বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক শেষ হয় অবহেলা আর মিথ্যে অভিযোগের কারণে। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়। কেউ কিছুদিন বয়ে বেড়ায়, আর কেউ সারা জীবন। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দেবে। বুদ্ধি আর কুর্বুদ্ধি দুটোর মধ্যেই প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাইরে থাকে, সবসময় সে সেটাকেই মূল্যবান মনে করে। আর যেটা খুব সহজে পেয়ে যায়, তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরত্বে থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, সম্মান থাকে। ঠিক এইভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে। 1 তার শরীর নিয়ে, 2 তার পোশাক নিয়ে, আর 3 তার সব রকম কাজ নিয়ে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। অল্প কথায় বোঝে যারা, তারাই হলো জ্ঞানী। মূর্খরা তো তর্ক করে যতই শোনাও বাণী। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। ভালোবাসা এত সস্তা না, স্বার্থে যখন আঘাত লাগে কেউ কারো বন্ধু না। কারোর পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু যাবার খবর 1 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না?
তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয়। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আসে না। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে। কিন্তু দুষ্টু ব্যক্তি যে কোনো কারণে, যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন, কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসাটা বিশ্রী যদি মানুষটা ভুল হয়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে, যে এক বুক ভালোবাসা দিয়েও শুধু অভিনয় পেয়েছে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করেছো। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, তোমার একার নয়। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরের সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। মানুষ তার জন্যই মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটি সংগ্রাম। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনের 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। আর 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বলল, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। আর যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর্জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা।